গুড মর্নিং বরিশালবাসী, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আমার মাছ বাজার ভ্রমণের ধারাবাহিক পর্বে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বরিশালের সবচাইতে বড় পাইকারি মাছের বাজার বরিশাল পোর্ট রোড ভ্রমণের ইচ্ছা থেকে বরিশাল বিবির পুকুর পাড় থেকে আমরা সরাসরি বরিশাল পোর্ট রোডের দিকে চলে যাচ্ছি। বরিশাল পোর্ট রোডের দিকে যেতে গেলে আমাদেরকে বরিশাল গির্জা মহল্লা হয়ে ফলপট্টির মোড় হয়ে আমরা পোর্ট রোডে এসে পৌঁছালাম। আর পোর্ট রোড মানে এত ব্যস্ততম জায়গা যেটা না বলেই বোঝানো যাবে না। আমি গাড়ি নিয়ে এসেছিলাম, কিন্তু এত যানজট থাকার কারণে আমি গাড়িটা রেখে আপনাদেরকে সরাসরি হেঁটে হেঁটে ভিডিও করে দেখানোর জন্য চলে আসলাম। আস্তে আস্তে দেখতেছিলেন অনেকগুলো ট্রাক, প্রত্যেকটা ট্রাকে মাছ উঠছে, মাছ নামছে, বিভিন্ন জায়গা থেকে মাছ আসতেছে, আবার মাছ নিয়েও যাচ্ছে। এই জন্যই এটা বরিশালের সবচাইতে বড় পাইকারি আড়ত বলে। দেখেন কি পরিমাণ বড় বড় কাতল, বড় বড় পাঙ্গাস, এই এত পরিমাণ মাছ। এবং এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে পাইকারি ক্রেতা, আর খুচরা ক্রেতা খুবই কম, কেননা এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা, আর সকাল 6টা বাজে আসলে বাজার খুচরা ক্রেতারা একটু কমই আসে। এই মুহূর্তে সকল পাইকারি ক্রেতাগণই বরিশাল পোর্ট রোডে। আমরা দেখতে দেখতে বরিশাল এতক্ষণ যা ভিডিওগুলো দেখতেছিলাম এগুলো সব পোর্ট রোডের বাইরে। আমরা আস্তে আস্তে পোর্ট রোডের ভিতরে ঢুকতেছি। ঢুকতে ঢুকতে আপনাদের বিভিন্ন মাছের ছবি দেখাচ্ছি, আমি পাশে ভিডিওতে দেখাচ্ছি। এই দেখেন কোরালের একটা স্তূপ, হিউজ কোরাল, পাঙ্গাস, আপনি চিন্তাই করতে পারবেন না এত এত মাছ। আসলে এত মাছ দেখলে মনে হয় এই মাছ কোথায় ছিল, আমরা কোথায়। কিন্তু আপনি মাছের সাথে সাথে এখানে মানুষের ভিড়টা দেখেন। এবং এখানে দেশীয় মাছ, সাগরের মাছ, সকল ধরনের মাছ আপনি দেখতে পারবেন। আমি আপনাদের এই যে ম্যাক্সিমাম কোরালের, এটা হচ্ছে সমুদ্র থেকে ধরে আনা মাছ। আপনি আমি লইট্টা মাছও দেখেছি। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মাছ। আসলে আমি অনেক সব মাছের নাম না জানলেও, আচ্ছা এটা হচ্ছে তুলার ডাঁটি মাছ, সরি, ইলিশ মাছ। এই যে দেখতেছেন ককশিটে করে নিয়ে আসছে, এটা আসলে এমন একটা বাজার, যে বাজারটা হচ্ছে পাইকারি বাজার হয়। এখান থেকে আপনি চাইলেই আপনার আত্মীয় স্বজন বা আপনি বিজনেস পারপাসও এই মাছ এক্সপোর্ট করতে পারেন যে কোনো জায়গায়, বিশ্বের যে কোনো দেশে। আমরা লইট্টা মাছ দেখতেছিলাম, এটা দেখেন ইলিশের ঝাঁকা। আসলে এত এত মাছ কোনটা দেখবো, বিশাল এক আয়ের মাছ। আমি আপনাদের আস্তে আস্তে করে, এই যে দেখেন একটা পাঙ্গাস, দেশীয় পাঙ্গাস, আমি এই যে ককশিটে করে দেখেন নিয়ে যাচ্ছে ইলিশের। আসলে ভিডিওটা আমি যদি না টানিয়ে দিতে পারি, এটা হচ্ছে আসলে মূলত মাছ ধরার ঘাট। আমি এই জন্য এই জায়গাটা দেখা, দেখেন মাছ উঠতেছিল। যাই হোক, মাছ বাজার এত বড় যে আমি আসলে চাইলেও এত লং ভিডিও করা যায় না। এবং এখানে এত পরিমাণ নয়েজ ছিল, যে এত পরিমাণ সাউন্ড, ক্রাউড, বুঝেন এত মানুষের ভিড় হলো, তো এটা তো স্বাভাবিক ব্যাপার, যেমন নয়েজ হবে। তারপরেও আমি দেখেন এখান থেকে না দেখলেন, এখানে আইল মাছ, বাইলা মাছ, চিংড়ি মাছ, এত এত কোরাল মাছ। এবং সবচেয়ে বড় কোরালটাও আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে এটা দেখেন, শলা চিংড়ি, দেশীয় চিংড়ি, এটা সম্পূর্ণ ইলিশ। আপনি চাইলে এইখানে এই যে ককশিটে করে আপনার গন্তব্যে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি হয়, এরা নিজেরাই প্যাকেট করে দেয়। এটা হচ্ছে কোরাল মাছ। আমি আসলে সব মাছের নাম জানি না, তারপর আমি যতগুলো মাছের নাম জানি সব নামই আপনাদের বলে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা একটু টেনে দিয়েছি যদিও। এটা দেখেন সবচাইতে বড় কোরাল, আজকের বাজারে সবচাইতে বড় কোরালটা আমি আপনাদের দেখাচ্ছি। পাশাপাশি রূপচাঁদা মাছ, এটা হচ্ছে সাদা রূপচাঁদা, খুবই দামি মাছ। আপনি এখানে দেখেন এগুলোও ভোলা, ভোলা মাছ যেটাকে বলে সবচেয়ে দামি মাছ। ভোলা এক ধরনের কোরালই, বাট কোরালেরই একটা জাত, এটা হচ্ছে ভোল মাছ বলে। যাই হোক, এটা আবার দেশীয় মাছ, রুই। আমি আপনাদের বিভিন্ন মাছ দেখাতে দেখাতে এখানে নিয়ে এসেছি। এখানে শুধু মাছ কিনা না, আপনি চাইলে আপনার মাছটা কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখান থেকে নিয়ে যাবেন। আমরা আস্তে আস্তে করে বাজারের শেষ মাথায় চলে এসেছি। এখানে আপনি দেখতে পারবেন মাছ কেনা। এটা হচ্ছে শাপলা পাতা মাছ। দেখুন বড় একটা শাপলা পাতা মাছ, যেটা কেটে কেটে মানুষকে পিস আকারে বিক্রি করা হচ্ছে। আমরা কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমাকে একটু শর্ট করতে হচ্ছে। বন্ধুরা, আপনারা
মাছ কিনবেন আর বাসায় নিয়ে করবেন তার দরকার নেই। আপনি চাইলে এখান থেকে মাছ কিনে কুটে তারপর ধুয়ে পরিষ্কার করে প্যাকেটিং করে জাস্ট বাসায় নিয়ে রেডি টু কুক আপনি নেবেন, রান্না করবেন আর খাবেন। আর কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না যদি এই বাজারে আসেন। যাই হোক বন্ধুরা, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আপনাদের একটা কথা না বললেই নয়, আমার ভিডিওতে যত ধরনের ভুল ত্রুটি যা আছে এগুলো আমাকে কমেন্ট করে অবশ্যই ইনফর্ম করবেন। সেক্ষেত্রে আমি পরবর্তী ভিডিও করার ক্ষেত্রে অবশ্যই আমার এই টিপসগুলো অনেক কাজে লাগবে এবং আমার ভুলগুলো আমি শুধরে নিয়ে পরবর্তী ভিডিওটা নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ভালো থাকাই আমার কাম্য। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায়।